প্রবাসী ভাইদের বাবা হবার পর তাদের জীবনের শ্রেষ্ঠ সময়ের কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রবাস জীবন মানে অনেক কষ্টের, অনেক যন্ত্রণাদায়ক। একজন প্রবাসী তার পরিবারের জন্য অনেক কিছু করেন, নিজের জীবন বিসর্গ দিয়ে সুদূর প্রবাস জীবনে পড়ে থাকেন, শুধু পরিবারের মুখে এক মুঠো অন্ন তুলে দেওয়ার জন্য। এখন আসি আসল কথায়। একজন প্রবাসী বাবার আর্তনাদ কেউ বুঝতে চায় না এবং বুঝতে পারেও না। একজন প্রবাসী বাবা বুঝতেও পারছে না কিভাবে তার আদরের সন্তান একটু একটু করে হাঁটি হাঁটি পা পা করে কত বড় হয়ে যাচ্ছে। সে না দিতে পারছে তাকে আদর, ভালোবাসা, সোহাগ, না পাচ্ছে বুকে টেনে নিয়ে আদর করতে। সে কিন্তু তার বাচ্চার ভরণ পোষণের জন্য টাকা পয়সার কোনো অভাব রাখেনি। ভালো স্কুলে ভর্তি করে দিয়েছে, সব চাহিদায় তার সন্তানের জন্য মেটাচ্ছে। কিন্তু বাবা যে তার সন্তানের সাথে থেকে বাবার কাছে আবদার করবে, সেটা একজন প্রবাসী বাবা তার সন্তানের আশা মেটাতে পারছে না। হায়রে প্রবাস জীবন! কোন দিক দিয়ে তার সন্তান বড় হয়ে যাচ্ছে সে টেরও পাচ্ছে না। একজন প্রবাসী তার ছেলে মেয়েদের সব দায়িত্ব তার স্ত্রীর উপর দিয়ে দেন। প্রবাসী ছেলে সন্তানেরা বাবার আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। সকল প্রবাসী ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে আজকের মতন বিদায় নিলাম। যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে সবাই প্লিজ একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো কথা বলতে বলতে আমার ইলিশ মাছের তরকারিও প্রায় শেষের দিকে হয়ে গেল। এদিকে আমি পালং শাক রান্না করছি, সেটাও আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এই তো পালং শাক একটু ঘুটে নিচ্ছি, কারণ এভাবে আমার শাক রান্না করলে অনেক ভালো লাগে। এখন শাকটা আমি একটু বাগার দিব। একটা শুকনো লঙ্কা এবং রসুন দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে বাগার দিয়ে নিলাম। তো এদিকে আমার শাকটাও হয়ে গেল রান্না। এদিকে আমার ইলিশ মাছের তরকারিও প্রায় শেষের দিকে। তো দেখেন, কথা বলতে বলতে আমার ইলিশ মাছের তরকারিটাও হয়ে গেল। তো আমরা একে অপরের ভিডিও দেখব, দেখে লাইক কমেন্টস করব। আর আমরা পুরো ভিডিও দেখে লাইক কমেন্টস করে সবার পাশে থাকব। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে সবাই প্লিজ পাশে থেকে আমাকে সাহায্য সহযোগিতা করবেন। যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। এই তো ধনিয়া পাতা দিয়ে এখন আমি নামিয়ে ফেলবো। তো এই তো আমার তরকারির ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন।